গণমাধ্যম, এটা আমরা বলি যে মিডিয়া সিস্টেম বা গণমাধ্যম ব্যবস্থা, এইটার বড় পার্ট, এটা আসলে একটা অংশ পলিটিক্যাল সিস্টেমের। ঠিক আছে, এখন পলিটিক্যাল সিস্টেমে দেখেন, আমি সাংবাদিকও ছিলাম, এখন শিক্ষকতা, দুটো বোঝার জন্য দুটো পেশাকে এক করে আমি উদাহরণ দিচ্ছি। আমরা বলি যে রাজনৈতিক লেজুর বৃত্তি, এটাকে ইংরেজিতে বলে পলিটিক্যাল প্ল্যারারিজম। এটা খুব বিখ্যাত একটা থিওরি আর কি, এটা বোঝানোর জন্য যে গণমাধ্যমে আপনি লাইসেন্স পাচ্ছেন না যদি আপনি ইনকামবেন্ট বা কারেন্ট গভর্নমেন্টের পার্ট না হন, ওই অংশের ব্যবসায়ী, সাংবাদিক অথবা ওনার আস্থাভাজন কেউ না হন। আপনি দেখেন শুধু যে গণমাধ্যমের ক্ষেত্রে তা হয়েছে না, আপনার 2014 সালের নির্বাচনের পর থেকে যদি আমি ধরি, তাহলে সমাজের প্রত্যেকটা সিস্টেমে এটা, আপনি মোস্ট অফ দ্য পাবলিক ইউনিভার্সিটি বলেন, সরকারি নিয়োগগুলোতে বলেন, আপনি বেশিরভাগই নিয়োগগুলো হচ্ছে আপনাকে বোঝা যাচ্ছে যে আপনি সরকারের আস্থাভাজন অথবা সরকারের জন্য বিপদ মানে বা সরকারের বিরুদ্ধে না, তাহলে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। জি, তাহলে পলিটিক্যাল প্ল্যারারিজমটা আপনি শুধুমাত্র মিডিয়াতে পাচ্ছেন না, সমাজের সব সেক্টরে পাচ্ছেন। ঠিক আছে, সরকারি হাসপাতালে ডাক্তার নিয়োগ হচ্ছে একইভাবে, পুলিশে, আমলায়, সবভাবে একইভাবে হচ্ছে। তাহলে মিডিয়া শুধু আমি দোষ দিচ্ছি কেন? এই মজার বিষয় হচ্ছে পলিটিক্যাল প্ল্যারারিজম একা বাংলাদেশে কাজ করেনি গত আপনি 14-15 বছরে। এইটাতে আরেকটা থিওরি আছে, পলিটিক্যাল ক্লায়েন্টেলিজম। একটু ইংলিশগুলো কঠিন, বাংলা করাও আরও ব্যাপক। ক্লায়েন্টেলিজম কেন? অর্থাৎ মিডিয়া বা সমাজের সব সিস্টেমের ব্যক্তিগুলো সরকারের ক্লায়েন্ট হয়ে যাচ্ছে। ক্লায়েন্ট হচ্ছে কীরকম? মিডিয়া। এখন এই ক্লায়েন্টেলিজমটা হচ্ছে মিডিয়ার ক্ষেত্রে কীরকম? ধরেন একটা মিডিয়া, ধরুন আপনাদের মনে আছে কিনা 2015 সালে ডেইলি স্টারে একটা নিউজ ছাপা হয়েছিল, হিল ট্র্যাক্সে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ডেইলি স্টার এই নিউজটা করার পরে এবং প্রথম আলো করার পরে তাদের সমস্ত মাল্টিন্যাশনাল অর্থাৎ প্রাইভেট বিজ্ঞাপনগুলো বন্ধ হয়ে যায়, যেটা ডয়েচে ভেলে এবং আল জাজিরা। এটা হচ্ছে জিকে মেরে বকে শেখানো। বিজ্ঞাপন ছাড়া তো, বিজ্ঞাপন তো লাইফ ব্লাড। আপনি গণমাধ্যমগুলো চলতে পারে না, চলতে পারবে না কোনো গণমাধ্যমই। এটা তো আপনার এখানে হাজি মোহাম্মদ মহসিন না যে আমি চালাবো, তাই না? এটা প্রাইভেট ইয়া, এটা বিটিভি না যে সরকার লোকসান দিয়ে চালাবে। ঠিক আছে, সো সরকারের ক্লায়েন্ট হয়ে যাচ্ছে আমি কেন? সরকারের বিজ্ঞাপন অথবা প্রাইভেট বিজ্ঞাপনগুলো সরকারের অনুমোদন ক্রমে পাওয়ার জন্য। ফলে আমি প্ল্যারারিজম ক্লায়েন্ট। এটা কিন্তু অন্য প্রফেশনও আছে। ধরেন পাবলিক ইউনিভার্সিটির টিচার, উনি যদি সরকারের সাথে একাত্ম না হন তাহলে সরকারের নানা ধরনের প্রজেক্ট পাচ্ছে না। ডাক্তার বা অন্য কোনো বড় পোস্ট পাচ্ছে না। ফলে ক্লায়েন্টেলিজম হলো এই দুইটা মিশ্রণে আপনি পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে।